আমরা ফুলকপি দিয়ে নানান রকম মাছ রান্না করে থাকি আর চিংড়ি মাছ দিয়েও বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করে থাকি। তবে একবার এইভাবে ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখতে পারেন বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগে এই চিংড়ি মাছ আর ফুলকপির নমস্কার রেসিপি। বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি তৈরি করব আলু, ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা। তাহলে চলুন তৈরি করা যাক। তাহলে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি আলু, ফুলকপি, চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমার এখানে বড় বড় নিয়েছি। এখানে কিন্তু চিংড়ি মাছগুলো ছোটও নিতে পারেন। আর দেখো, ফুলকপিগুলোকে কিন্তু একটু ডাঁটা সমেত কেটে রেখেছি। এবারে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নেব। দেখো, একদম টাটকা চিংড়ি মাছ কিন্তু বাজার থেকে নিয়ে এসছে, একদম টাটকা। আর এক্ষেত্রে কিন্তু ছোট চিংড়িও আপনারা নিয়ে এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। দেখো, সবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্যে নিয়ে নিচ্ছি এখানে 6 চামচ পোস্ত আর একটা মিডিয়াম সাইজের নারকেলে হাফ কুড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু এটা অনেক জনের আমি বানাচ্ছি, তাই কিন্তু পোস্তটা বেশি লাগবে। দেখো, চিংড়ি মাছও কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবারে সমস্ত কিছু ভেজে নেব। তার জন্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এদিকে চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা একবার করে দেখুন, অসম্ভব সুন্দর লাগে খেতে। আর যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার এই রেসিপিটা আপনার হাতে খেতে চাইবে। তাহলে দেখো, তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে তেলের মধ্যে যদি লবণ দিয়ে কোনো কিছু ভাজা হয় ভাজার ক্ষেত্রে, তাহলে কিন্তু তলায় ধরে যায় না। দেখো, আলুগুলো কিন্তু এখানে 60% সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো তুলে নিচ্ছি। এবারে পরপর ফুলকপিগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে। তাই অবশ্যই আমার ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ভিজিট করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। দেখো, পরপর কিন্তু আমি ভেজে নিচ্ছি সব কিছু। আর এখানে বলে রাখি, চিংড়ি মাছগুলোকে কিন্তু কখনোই বেশি ভাজবেন না। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যায়, তাই কখনোই চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবেন না। হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবারে তেল অল্প একটু দিয়ে দেব। যেহেতু তেলটা কম ছিল, তাই অল্প একটু তেল দিয়ে দিলাম তেজপাতা আর 3টে এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। গোটা গরম মশলা থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো গোটা জিরে। এবারে জিরে ফোড়নটা ফুটে গেলে আমি এখানে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রেখেছি বড় সাইজের পেঁয়াজ দুটো। পেঁয়াজটাকে ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজবো না, একটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, এই পর্যায়ে আমি দিয়ে দেব 2 চামচের মতো আদা বাটা আর 2 চামচের মতো রসুন বাটা। যেহেতু আমি এখানে পরিমাপটা বেশি জনের রান্না করছি, তাই পরিমাপটা কিন্তু বেশি লাগছে। দেখো, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি মশলাগুলোকে। এবারে আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাপ মতো। এখানে কিন্তু ঝালের জন্য আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিলাম 2 চামচের মতো ধনে গুঁড়ো। আর কোনো রকম কিন্তু গুঁড়ো মশলা এখানে পড়বে না। তো দেখো, মশলাটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। এবারে টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব।
দেখো পুরো মশলা থেকে কিন্তু ভালো মতো তেল ছেড়ে এসছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেব আগে থেকে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা। এই মিক্সিতে বেটে রাখা মশলাটাই কিন্তু একদম টেস্ট পরিবর্তন করে দেয় এই রেসিপিতে। অবশ্যই কিন্তু পোস্ত আর নারকেলটা ব্যবহার করবেন। এবারে আমি ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন একটু দিয়ে দেবো মিক্সি জারে ধুয়ে জল। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, আঁচটাকে মিডিয়ামে রেখে। তেল ছাড়া অবধি অপেক্ষা করব। দেখো পুরোপুরি কিন্তু কষানো কমপ্লিট, একদমই কিন্তু তেল ছেড়ে এসছে। পুরো 5 মিনিট টাইম লেগেছে আমার মশলাটাকে কষাতে। এবারে এরপরে আমি যে ভাজা আলু, ফুলকপি আর চিংড়ি মাছ তুলে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। সমস্ত ভাজা সবজির মধ্যে মশলাগুলোকে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু যে কোনো অনুষ্ঠানের দিনও আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা যাকে আপনারা খাওয়াবেন সে কিন্তু বারবার আপনার হাতের এই রেসিপি মিস করবে। দেখুন সমস্ত সবজিগুলোকে ভালো করে মশলায় মিশিয়ে নিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে আবারও কষাতে থাকবো। দেখো জল দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু জল দিইনি, হাফ বাটি মতো জল দিয়ে আবারও আমি কষাতে থাকবো। প্রায় 5 থেকে 7 মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে ফুলকপি, চিংড়ি মাছ, আলুর মধ্যে পুরো মশলার ফ্লেভারটা কিন্তু ভালো করে ঢুকে যাবে। তো দেখো এখানে আমি স্কিপ করে গেছি, কি করে স্কিপ করেছি জানি না। আমি কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, মাখো মাখো একটু হবে যেহেতু, তাই সেই বুঝেই জলটা এখানে অ্যাড করবেন। ঝোলটা ফুটে এলে আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিয়েছি ঘি, আর 2 চামচের মতো দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু টেস্ট ঠিক মতো আসবে না। তাই অবশ্যই স্বাদ মতো অল্প একটু চিনি মিশিয়ে দেবেন। দেখো একদমই কিন্তু রান্না কমপ্লিট আমার। এই তরকারিটা কিন্তু যে কোনো অনুষ্ঠানের দিন আপনারা খুবই ইজিভাবে করে নিতে পারেন। দেখো এইরকমই থাকবে। তৈরি হয়ে গেছে আমার ফুলকপি রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।